নমস্কার। মঙ্গল 230 দিন পরে ট্রানজিট বা গোচর ঘোরাচ্ছে। কখন? 7ই জুন 2025 রাত্রি 2টোর সময়। মঙ্গল কর্কট রাশি অর্থাৎ আপনার অষ্টম ভাব থেকে শিফট করে নবমে অর্থাৎ সিংহ রাশিতে এন্ট্রান্স করছে। কর্কট রাশিতে সিংহ রাশি প্রবেশ করছে কখন? 7ই জুন 2025 রাত্রি 2টোর সময়। মঙ্গলের এই গোচর শুভ না অশুভ ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে? যদি আপনার মঙ্গল এই গোচর সম্বন্ধে জানতে চান, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, মঙ্গল কিভাবে 230 দিন পরে ট্রানজিট বা গোচর ঘোরাচ্ছে, যেখানে মঙ্গল একটা রাশিতে সর্বোচ্চ থাকে 45 থেকে 55 দিন পর্যন্ত, আর বক্রী হলে সেই মঙ্গল 80 থেকে 85 দিন কিংবা 90 দিন পর্যন্ত থাকতে পারে। তাহলে প্রশ্ন আসতে পারে যে কিভাবে 230 দিন পর ট্রানজিট বা গোচর ঘটছে। মূলত প্রশ্ন আসতে পারে আপনার। সুপ্রিয় দর্শক বন্ধু, এর উত্তর হলো মঙ্গল 20 অক্টোবর 2024 মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করেছিল। 20 অক্টোবর 2024। তারপর মঙ্গল কোনো ট্রানজিট বা গোচর ঘটায়নি। 20 অক্টোবর পর 7ই ডিসেম্বর 2024 মঙ্গল কর্কট রাশিতে বক্রী অর্থাৎ রেট্রোগেট হয়ে যায়। মঙ্গল এই বক্রী অবস্থায় 21 জানুয়ারি 2025 মঙ্গল কোথায় চলে যায়? কর্কট রাশি ত্যাগ করে চলে যায় মিথুন রাশিতে, ব্যাকে যায় মিথুন রাশিতে। এবং 24 ফেব্রুয়ারি 2025 মঙ্গল মিথুন রাশিতে ডাইরেক্ট হয় 24 ফেব্রুয়ারি। তারপর মঙ্গল 3রা এপ্রিল 2025 মঙ্গল কর্কট রাশিতে পুনরায় এন্ট্রান্স করে, অর্থাৎ মিথুন রাশি ত্যাগ করে পুনরায় কর্কট রাশিতে প্রবেশ করে। অর্থাৎ মঙ্গল কখন কোথায় কি অবস্থা ছিল আলোচনা করলাম। 20 অক্টোবর থেকে 6 জুন পর্যন্ত এই দীর্ঘ দিন মঙ্গল কোনো কোনো ট্রানজিট ঘটায়নি, কোনো ট্রানজিট ঘটায়নি। আগামী 7ই জুন 2025 রাত্রি 2টোর সময় মঙ্গল তার ট্রানজিট ঘটাচ্ছে। এই 20 অক্টোবর থেকে আপনার 6 জুন দীর্ঘ 230 দিন পরে ট্রানজিট ঘটাচ্ছে। এবার আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে মঙ্গল সিংহ রাশিতে কতদিন থাকবে। সুপ্রিয় দর্শক বন্ধু, এর উত্তর হলো মঙ্গল 7ই জুন 2025 এন্ট্রান্স করছে, 28 জুলাই 2025 পর্যন্ত থাকবে। 7ই জুন থেকে 28 জুলাই 2025 পর্যন্ত। তারপর মঙ্গল সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে অর্থাৎ 29 জুলাই 2025 মঙ্গল কন্যা রাশিতে এন্ট্রান্স করছে। মঙ্গল এই যে 52 দিন 7ই জুন থেকে 28 জুলাই পর্যন্ত এই 2025 সালে এই 52 দিনটা যারা ধনুরাশির জাতকদের কি ফল পাবেন, কারণ মঙ্গল আমরা দীর্ঘদিন অষ্টম থেকে নবমে চলে যাচ্ছে। এই ফলাফল জানার আগে মঙ্গল সম্বন্ধে 2-4টে কথা আপনাদের সামনে উপস্থাপনা করি। ভিডিওটা মনে হবে আরো তথ্যবহুল মনে হবে, এবং ভিডিওটা দ্বারা আপনি অনেক উপকৃত হবেন আশা করছি। রবিচন্দ্রের পরে যদি কোনো গ্রহ আমাদের জীবনে প্রভাব রাখে সেটা হচ্ছে মঙ্গল। কেন মঙ্গল? মঙ্গল আমাদের জীবনে খুবই প্রভাব রাখে। মঙ্গলে এই যে 12টা রাশি মেষ থেকে মীন রাশি পর্যন্ত 12টা রাশির মধ্যে 2টো ঘরের মালিক, এক হচ্ছে মেষ, 2 হচ্ছে বৃশ্চিক রাশি অধিপতি। যদিও একটা ঘরকে পজিটিভ একটা ঘরকে নেগেটিভ ঘর ধরা হয়। মঙ্গল যে রাশিতে উচ্চস্থ হয় সেটা হচ্ছে মকর রাশি। মঙ্গল নিচস্থ হচ্ছে তোমার কর্কট রাশিতে, অর্থাৎ দীর্ঘদিন কর্কট রাশিতে নিচস্থ হয়েছিল। এবং মূল ত্রিকোণ হচ্ছে মেষ রাশিতে, অর্থাৎ উচ্চস্থ নিচস্থ মূল ত্রিকোণ সেটাও জানতে পারলেন। মঙ্গলের সঙ্গে গ্রহের সম্পর্ক কেমন? মঙ্গলের সঙ্গে সূর্য, চন্দ্র আর বৃহস্পতি এই যে 3টে প্ল্যানেট আছে এদের সম্পর্ক খুবই মিত্র বা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সূর্য, চন্দ্র, বৃহস্পতির সঙ্গে। মঙ্গলের সঙ্গে বাকি যে শুক্র, শনি যে 2টো প্ল্যানেট আছে তাদের সম্পর্ক আছে না মিত্র না শত্রু, অর্থাৎ সমচোখে দেখে মঙ্গল ওদেরকে সমচোখে দেখে শুক্র, শনিকে। আর মঙ্গলের সঙ্গে বুধকে সম্পর্কটা খুব শুভ না। মঙ্গল বুধকে পরম শত্রু মনে করে। তাহলে শত্রু, মিত্র, উচ্চস্থ, নিচস্থ, কোন ঘরের অধিপতি ডিটেল জানতে পারলেন। এবার একটা সুন্দর তথ্য দিই, মঙ্গল যে ঘরে অবস্থান করে সেই ঘর থেকে তার 3টে দৃষ্টি পড়ে, চতুর্থ, সপ্তম, অষ্টম। অর্থাৎ কেন চতুর্থ, সপ্তম, অষ্টম? কারণ পৃথিবীর বহির্কক্ষে 3টে গ্রহের দৃষ্টি আছে, সেই হিসাবে পৃথিবীর বহির্কক্ষে মঙ্গল একটা গ্রহ পড়ে, তাই মঙ্গলকে 3টে দৃষ্টি দেওয়া হয়েছে জ্যোতিষ শাস্ত্রে। এবার মঙ্গল আমাদের জীবনে কি প্রভাব রাখে? মঙ্গল স্পেসিফিক আমাদের দেহের উপর প্রভাব রাখছে কি? প্রাণ শক্তি। আমাদের যে প্রাণ শক্তি নির্দেশ হচ্ছে মঙ্গল। দেহের আবর্জনা বহিষ্কার যন্ত্র বলে নির্দেশ করে মঙ্গল। মঙ্গল হচ্ছে অন্ত, এই যে দেহের যে আবর্জনা বহিষ্কার যে যন্ত্রগুলো আছে
অন্তঃগ্রহ মূত্রনালী, এক্সক্রেটরি গ্ল্যান্ড, পিত্তের কার্য, শরীরে মল মূত্র, এছাড়া রক্ত সঞ্চালনের ক্রিয়া নির্দেশ করছে আমাদের মঙ্গল। মঙ্গল আমাদের মনের ওপর কি প্রভাব রাখছে? মঙ্গল আমাদের মনের ওপর হচ্ছে কর্ম করবার ইচ্ছা, কর্মের প্রবৃত্তি, কর্মের প্রেরণা, সব ব্যাপারে কর্মে পরিণত করবার ঝোঁক, আত্মপ্রত্যয়, আত্মপ্রতিষ্ঠা আর নিজের ওপর শ্রেষ্ঠত্বের বিশ্বাস। এটা হচ্ছে কি আমাদের মনের ওপর। মঙ্গল আমাদের ভাব জগতে কি প্রভাব রাখছে? মঙ্গল আমাদের ভাব জগতে প্রভাব রাখছে তেজস্বিতা, শৌর্য, বীর্য, শক্তি, অহংকার, গর্ব, কোৎসিলতা, হঠকারিতা, স্বাধীনতা প্রিয়তা, গঠন শক্তি, বাদ, বিসংবাদ, কার্যকারিতা, তীব্র বেদনা বা যন্ত্রণা। তাহলে মঙ্গল সম্বন্ধে একটা প্রপার ধারণা হলো আশা করছি এই ভিডিওর দ্বারা। যাই হোক, মঙ্গল আগামী 7ই জুন 2025 রাত্রি 2টোর সময় কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ আপনার অষ্টম ভাব থেকে শিফট করে নবমে প্রবেশ করছে। কি ফল পাবেন যারা ধনুরাশি জাতক-জাতিকারা? প্রথমে আলোচনা করি ধনুরাশি সাপেক্ষে মঙ্গলকে। মঙ্গল হলো আপনার পঞ্চমপতি, দ্বাদশপতি। দীর্ঘদিন ধরে আপনার অষ্টম অর্থাৎ আয়ু ভাবে ছিল। এই অষ্টমে মঙ্গল কিন্তু শুভদায়ক না। যখন অষ্টম ভাব থেকে শিফট করে নবমে চলে যাচ্ছে, অর্থাৎ 7ই জুন 2025 রাত্রি 2টোর সময়, তখন এই ভাগ্যভাবে মঙ্গল অনেকটা শুভ ফল দান করবে। কারণ ভাগ্যভাবে, কারণ পঞ্চমপতি ভাগ্যভাবে শুভদায়ক। কি শুভ ফল পাবেন? ভাগ্যভাবে মঙ্গল আপনি যে শুভ ফলটা পাবেন, আপনার এই সময় ভালো ভ্রমণ পেতে সহায়তা করবে। অর্থাৎ যারা ভ্রমণ পিপাসু যে সমস্ত ধনুরাশি জাতক-জাতিকারা আছেন, তাদের ক্ষেত্রে ভাগ্যভাবে মঙ্গল বিশেষভাবে ভ্রমণ বা ভ্রমণের সুখ বা স্বাদ বা আনন্দ, যাবতীয় যা কিছু বলুন সবকিছু শুভ ফল দেবে ভ্রমণের ক্ষেত্রে। এছাড়া ভ্রমণে আপনার স্থলপথ ভ্রমণ করলে এই সময় শুভ হবে, কিন্তু তবে জলপথে ভ্রমণ আপনার ক্ষতি হতে পারে। জলপথে ভ্রমণ না করাই শ্রেয় হবে আপনার ক্ষেত্রে। ভাগ্যভাবে মঙ্গল অর্থাৎ নবমে মঙ্গল, যা আপনাকে সর্ববিষয়ে অতিমাত্রা গর্বিত ও পবিত্র প্রিয় করে তুলতে সাহায্য করবে। এবং ধর্মীয় ব্যাপারে এই সময় আপনার মধ্যে একটা গোড়ামি কিংবা সংকীর্ণ প্রকাশ পেতে পারে। ধর্মীয় ব্যাপারে গোড়ামি ভাব দেখা যেতে পারে, কারণ ভাগ্যভাবে মঙ্গল থাকার জন্য। যে সমস্ত ধনুরাশি জাতক-জাতিকারা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, এডুকেশনে পড়াশোনা যুক্ত আছেন, এবার পঞ্চমপতি ভাগ্যভাবে, ফলে এডুকেশনে খুবই শুভ ফল দান করবে। বিশেষ করে যারা হায়ার এডুকেশনে আছেন, তাদের ক্ষেত্রে এই যোগ, এই যে গোচরটা মঙ্গলের গোচর খুবই শুভদায়ক। আপনার রেজাল্ট মনোপ্রত হওয়া, ভালো কিছু মানে আরো গবেষণা কাজ করে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মঙ্গল খুব সহায়তা ফল দেবে। কারণ এডুকেশনে মঙ্গল এই সময় খুবই শুভ দেবে, কারণ পঞ্চমপতি আপনার ভাগ্যভাবে। ভাগ্যভাবে মঙ্গল, যা আপনার গুরুজনের সঙ্গে একটা সম্পর্কে একটা অবনতি ঘটতে পারে। এই অবনতিটা মূলত ঘটতে পারে আপনার হঠকারিতার জন্য। আপনার এই কোনো ছোটখাটো ভুল সিদ্ধান্ত বা হঠকারিতার যা আপনার আপনার গুরুজনের সঙ্গে সম্পর্কে একটা অবনতি করতে পারে। ভাগ্যভাবে মঙ্গল আপনার বুদ্ধিটাকে বেশ বিকাশ করতে সাহায্য করবে মঙ্গল। অর্থাৎ ভাগ্যভাবে মঙ্গল যা আপনার সবকিছু দিক থেকে শুভ ফল দিচ্ছে। এবার আমি বলেছি, পূর্বে বলেছি মঙ্গলের 3টে দৃষ্টি। তার আগে বলি ভাগ্যভাবে মঙ্গল একটা নেগেটিভ বলি, পজিটিভ সব বললাম, নেগেটিভ বলি। যেহেতু ভাগ্যভাবে মঙ্গল, এবার কেতু মঙ্গলের যোগ আছে, তাই এই সময় আপনার যারা মামলা মোকদ্দমার সঙ্গে যুক্ত আছে তারা একটু সাবধানে থাকবেন, তা না হলে আপনার মামলা মোকদ্দমা বিশেষ বেগ পেতে পারেন। যাই হোক, ভাগ্যভাবে মঙ্গল 3টে দৃষ্টি, চতুর্থ দৃষ্টি দ্বারা আপনার দ্বাদশ ভাবকে দেখবে। অর্থাৎ মঙ্গল আপনার দ্বাদশপতি, এবার দ্বাদশপতি দ্বাদশ ভাবকে দেখছে, যা আপনার বাধা বিঘ্ন, ঝঞ্ঝাট এবং শত্রুপীড়া থেকে মুক্তি ঘটাতে সাহায্য করবে। তাহলে মঙ্গল দ্বাদশের দৃষ্টি থাকার ফলে হঠাৎ অপ্রত্যাশিত ভাবে ছোটখাটো আঘাত লাগতে পারে, অপ্রত্যাশিত হয়, কারণ দ্বাদশে মঙ্গলের দৃষ্টি থাকার ফলে, এবং কিছু অপব্যয় বৃদ্ধি পেতে পারে। এবং ভাগ্যভাবে মঙ্গল বা নবমে মঙ্গল সপ্তম দৃষ্টি দেখবে তৃতীয় ভাবকে, আমার থার্ড হাউসকে দেখবে। এর ফলে আপনার বাক্য ও আর ব্যবহার সবকিছু রূপকতা, তেজস্বিতার ভাব নির্দেশ করবে। ভাগ্যভাবে মঙ্গল এবং তৃতীয় মঙ্গল দৃষ্টি, যা আপনার বুদ্ধিকে অনেক তীক্ষ্ণ করে তুলবে, তীক্ষ্ণ ধারালো করে তুলতে সাহায্য করবে। তাই এই সময় আপনার মস্তিষ্কের মধ্যে মাঝে মধ্যে উত্তেজিত হতে পারে, এবং এর ফলে আপনার অনেক ব্যক্তির সহিত আপনার একটা ছোটখাটো বিরোধ দেখা দিতে পারে, ছোটখাটো, তাই এই বিষয়ে একটু সাবধানে থাকতে পারে। নবমে অর্থাৎ ভাগ্যভাবে মঙ্গল অষ্টম দৃষ্টিতে আপনার চতুর্থ ভাব অর্থাৎ আপনার সুখভাবকে দেখবে। এর ফলে গৃহস্থ বিষয়ে সুখ শান্তি পেতে সহায়তা করবে। গৃহস্থ বিষয়ে মঙ্গল কিন্তু একটা মানে কি পূর্ণ মাত্রায় দেবে না, কারণ ওখানে চতুর্থ ভাবে আপনার অলরেডি শনি অবস্থান করে আছে। এবার শনি সেখানে বসে আছে আর মঙ্গলের দৃষ্টি, তাই মানে পূর্ণ মাত্রা না, অর্ধ ফলটা পেতে পারেন।
এছাড়া কি চরিত্র ভাবে কি মঙ্গলের দৃষ্টি যা আপনার মধ্যে একটা সম্পর্কে কি দাম্পত্য সম্পর্কে অনেক উন্নতি ঘটাতে পারে, এবং অনেক কিছু পরিস্থিতি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে একটা সম্পর্ক ভালো উন্নতি করতে পারে। এই ছিল মঙ্গলের গোচর, ধনুরাশি জাতকদের কি ফল পাবেন তথ্যগুলো আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে আপনার কাছে লাইক কমেন্ট করতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করতে চান যে নাম্বারে যোগাযোগ করতে পারেন। নমস্কার।